সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের এই আলোচনায়। সাথে আছি আমি মাসুদ রানা। দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে যে হঠাৎ করে দীর্ঘদিন লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলাকালীন সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি একটি দাবি তুলে ধরেছেন। তিনি দাবি তুলে ধরেছেন যে দক্ষিণ লেবাননের খ্রিস্টান সম্প্রদায় মানুষ যারা হিজবুল্লাহর হাত থেকে বাঁচার জন্য তারা ইসরায়েলের সাথে থাকতে চাচ্ছে। অর্থাৎ আমরা জানি যে লেবাননের সাথে যে দক্ষিণ লেবাননের সাথে এবং ইসরায়েলের সাথে যে দীর্ঘদিনের যে তাদের দ্বন্দ্ব বা দীর্ঘদিনের সামরিক উত্তেজনা, সামরিক শক্তি প্রয়োগ, বল প্রয়োগ, যুদ্ধ সবকিছু মিলে কিন্তু এই দক্ষিণ লেবাননকে ঘিরে, অর্থাৎ দক্ষিণ লেবাননের বেশ কিছু গ্রামে সেখানে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করে। লেবাননের ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি যে এই সমস্ত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তারা হিজবুল্লাহর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা ইসরায়েলের সাথে থাকতে চাচ্ছে। আর যার কারণে ইসরায়েল তাদের কথা মতোই সেই অঞ্চলটাকে হিজবুল্লাহ মুক্ত করার জন্যই দীর্ঘদিন যাবৎ যুদ্ধ পরিচালনা করে আসছে। কারণ ইসরায়েল বাহিনীর একমাত্র লক্ষ্য হচ্ছে লেবানন থেকে হিজবুল্লাহ গোষ্ঠীকে উৎখাত করা। কারণ এই সশস্ত্র গোষ্ঠীটা ইসরায়েলের জন্য মারাত্মক ক্ষতিকর বা ভয়ঙ্কর শত্রু হিসেবেই পরিচিত, যেটা ইসরায়েলের দাবি। কিন্তু হিজবুল্লাহ গোষ্ঠী তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বদ্ধপরিকর। তাদের কথা যে লেবাননের 1 ইঞ্চি মাটিও তারা ছাড়তে দিবে না বা ছাড় দিবে না। যেখানে ইসরায়েল বাহিনী যেটাকে দাবি করছে যে এটা ইসরায়েলের অধ্যুষিত অঞ্চল, ইসরায়েল দখল করে নেওয়ার চেষ্টা করছে। এই দিক দিয়ে বা এই হিসাবে ইসরায়েলের যে এই সমস্ত হামকি দামকি বা দখল করে নেওয়ার যে প্রক্রিয়া, এটাকে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত বা বাধা দিচ্ছে হচ্ছে হিজবুল্লাহ গোষ্ঠী। তো এই যে দাবিটা, যে এই দাবিটাকে কিন্তু লেবাননের যে ওই এলাকার যে খ্রিস্টান মেয়র আছে সে সরাসরি প্রত্যাখ্যান করেছে যে এই ধরনের দাবি এটা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে দাবি করেছে এই দাবিটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা দাবি। তবে বিষয়টা কিন্তু এখানে স্পষ্ট যে আসলে যে এই যে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যে লেবাননের দক্ষিণ অঞ্চলে বসবাস করে, তাদের যে টার্গেট বা আগামী দিনে তারা যে সমস্ত টার্গেট নিয়ে তারা যে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সাথে তাদের যে কোনো রকমের চুক্তি বা কোনো রকমের যে তাদের সাথে কন্ট্যাক্ট নেই, এটা কিন্তু একদম ফেলে দিলেও চলবে না। কারণ ওই অঞ্চলটা পুরোটাই হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়। যদিও লেবানন একটি মুসলিম রাষ্ট্র, এই মুসলিম রাষ্ট্র কিন্তু সেখানে ওই অঞ্চলটা হচ্ছে খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বেশি। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যদিও ইসরায়েল ইহুদিদেরকে অনেকটাই ঘৃণা করে অনেক খ্রিস্টানরা, তারপরেও যেহেতু ইসরায়েলের সাথে আমেরিকার সাথে তাদের একটা কঠিন একটা মিত্র রাষ্ট্র বা বন্ধু রাষ্ট্র এবং ঘনিষ্ঠ সম্পর্ক কূটনীতিকভাবে, সেহেতু হয়তো বা লেবাননের এই অংশটা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষটা মনে করছে যে আমরা যদি ইসরায়েলের সাথে থাকি তাহলে আমরা সেখানে ব্যাপকভাবে আমেরিকা থেকে সাপোর্ট পাবো। এই দিক দিয়ে কিন্তু তারা কিন্তু সেখানে থাকার সম্ভাবনা রয়েছে। বা তাদের যে যুক্তিটা, অর্থাৎ ইসরায়েলি প্রধানমন্ত্রীর যে যুক্তিটা বা তার যে দাবিটা, সেটা কিন্তু অনেকটা সত্য হতে পারে। অপরদিকে আবার যদি খ্রিস্টানরা মনে করে যে না, আমরা মুসলিম সম্প্রদায়ের কাছে নিরাপদ আছি এবং এই অঞ্চল আমাদের, এই দেশ আমাদের, দেশ রক্ষা করতে হবে, ধর্মের দিক দিয়ে বিবেচনা না করে দেশের দিক দিয়ে বিবেচনা করে তারা দেশ রক্ষা করতে তারা যদি বদ্ধপরিকর থাকে, তাহলে অবশ্যই এই অঞ্চলটাকে তারা ইসরায়েল মুক্ত রাখার চেষ্টা করবে এবং তাদের সরকারকে তথা হিজবুল্লাহ গোষ্ঠীকে তারা সহযোগিতা করবে। এখন কথা হচ্ছে ধর্মীয় কারণে যদি তারা মনে করে যে তারা মুসলিমদের সাথে না থেকে তারা ইহুদিদের সাথে সম্পৃক্ত হবে, সেই দিক দিয়ে বিবেচনা করলে অবশ্যই সেটা ওই অঞ্চলের জন্য আগামী দিনে ক্ষতিকর হবে। এটাই স্বাভাবিক। কারণ সমস্ত ধর্মের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে ইসলাম বা মুসলিমদের কাছে, যেটা পৃথিবীর নজির। অন্য কোনো ধর্মাবলম্বী মানুষের কাছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত ধর্মাবলম্বী মানুষগুলো আছে, সংখ্যা লঘু মানুষ আছে যারা, তাদের চাইতে মুসলিমদের কাছে তারা সবচেয়ে বেশি নিরাপদ। এটা যদি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, ওই অঞ্চলের মানুষ যদি সেটা বুঝতে পারে, তাহলে অবশ্যই তারা তাদের দেশ আগে, তারপরে ধর্ম তারা রক্ষা করার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে হয়তোবা ইসরায়েলের সাথে তারা সংযুক্ত না হয়ে তারা লেবাননের সাথে থাকার চেষ্টা করবে, এটাই বাস্তব। কিন্তু নেতানিয়াহু যে দাবি তুলেছে যে তারা ইসরায়েলের সাথে থাকার চেষ্টা করছে, এই দাবিটা কতটুকু সত্য সেটা যেহেতু ওই অঞ্চলের খ্রিস্টান মেয়র যে দক্ষিণ লেবাননের, তিনি এটাকে প্রত্যাখ্যান করেছেন এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী হয়তো বা সেটা একটা মিথ্যা দাবি তুলেই
লেবাননের দক্ষিণ অংশটাকে তারা দখল করার জন্য একটা অপচেষ্টা চালিয়ে যাবে, এটাই বাস্তব। কারণ তাদের যে মূল লক্ষ্য হচ্ছে যে লেবাননকে ছোট করে দেওয়া, লেবাননের বিশেষ বিশেষ অংশগুলো তারা দখল করে নেওয়া এবং হিজবুল্লাহ গোষ্ঠী যা আছে তাদেরকে নিরস্ত করা, তাদেরকে প্রতিহত করা, প্রতিরোধ তাদের বিরুদ্ধে গড়ে তোলা। এটাই হচ্ছে ইসরায়েলি বাহিনীর প্রধান এবং মূল লক্ষ্য। তো এই বিষয়টি নিয়ে কিন্তু ভাববার বিষয় যে আগামী দিনে আসলে এই যে দক্ষিণ লেবাননের এই অংশটা, খ্রিস্টান অধ্যুষিত এই অঞ্চলটা, আসলে কি তারা কি লেবাননের সাথে থাকতে চাচ্ছে কি থাকবে না, এটা কিন্তু অনেকটা গভীর একটা ভাববার বিষয়। যে আগামী দিনে সেটা হয়তো বা লেবাননের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে, যে তাদের মাতৃভূমি বা তাদের যে আহ, আহ, অভ্যন্তরীণ যে সমস্ত ভূমিগুলো আছে সেই ভূমিগুলোকে তারা কতটুকু রক্ষা করতে পারবে এই ইসরায়েলি বাহিনীর কাছ থেকে, সেটা অবশ্যই ভাবার বিষয়। দর্শক, আপনারা কি মনে করছেন যে এই অঞ্চলটা কি আসলে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তারা কি ইসরায়েলের দিকে যাবে, নাকি তাদের যে মাতৃভূমি, তাদের দেশ লেবানন, সেই লেবাননের সাথে তারা সংযুক্ত থাকবে? আপনাদের মতামত কি? এবং এই বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।